ছেলেটা রোজ বের হয়ে যেত কাজের সন্ধানে, আর মেয়েটাও অনেক কষ্ট করে পাহাড়ের নিচ থেকে খাবার জোগাড় করত। 50 বছর পরে একদল প্রত্নতাত্ত্বিক সেই পাহাড়ে গিয়ে দেখলো পাহাড়ের চূড়া থেকে নিচ পর্যন্ত অসংখ্য সিঁড়ির ধাপ কাটা। ছেলেটা প্রতিদিন একটু একটু করে প্রায় 6500-এরও বেশি সিঁড়ি কেটে রেখেছিল, যাতে বউটার নিচে নামতে কষ্ট না হয়। এটা কিন্তু একটা সত্য ঘটনা। তুমি পারবে আমাকে অমন করে ভালোবাসবে? কি যে বলো না, এটা তো একটা মান্যতামূলক লাভ স্টোরি। আমি তোমার জন্য এর থেকে অনেক বেশি করবো। আমি তোমার জন্য মডার্ন লাভ স্টোরি বানাবো। সিরিয়াসলি, এই মেয়ে একদিন আমার জান নিয়ে ছাড়বে। লায়লা, আস্তে চালাও, ভয় লাগছে কিন্তু। আগে হাসো তাহলে। এবার আস্তে চালাও সুন্দর করে। এভাবে হাসি আসবে না। আসে আই লাভ ইউ বলো। I hate you. কি? I hate you. ফাইন, তোমার মতো চালাচ্ছি এভাবে। হ্যাঁ, I love you. কি? কতটা রেখেছে? 20 টাকা দিবেন। 22 টাকা দিবেন। না বাবা বলে না ভাই। এই সুরজ ভাই, দিয়ে দেন, যা বলে দিয়ে দেন। ওনারা তো চলে গেছেন। মানে কোথায়? ওনারা গতকালকে চেক আউট করেছেন। কোথায় গেছেন? দেশে গেছেন? সে ব্যাপারে আমাদের কাছে কোনো ম্যাসেজ নেই। না মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার? সরি স্যার, আমাদের কাছে নেই। মানে জাপানের কোনো কন্ট্যাক্ট নাম্বার? সেটা আমাদের কাছে সম্পূর্ণ দেয়া নিষেধ আছে স্যার। বিষয়টা হচ্ছে যে উনার জন্যই উনারা বাংলাদেশে এসেছেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। শি ইজ সায়রি। সেজন্যই দেয়া নিষেধ, কারণ এই পর্যন্ত 4-5 জন এসেছে, ভুয়া পরিচয় দিয়েছে, আর উনি বলেছেন যেন ওনার ফোন নাম্বারটা আমরা কাউকে না দিই। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে আমি। আপনি মিলিয়ে দেখেন, এটা ফেক না। প্লিজ। নট ফেক। মেবি, কিন্তু এই ব্যাপারে আমরা কি করতে পারি? আপনারা করবেন, আপনি করবেন। আপনি বোঝার চেষ্টা করেন, উই আর নট ফেক। যদি ফেক হতাম তাহলে এই ছবি, আপনি পোশাকগুলো দেখেন, চেহারাটা দেখেন, দিস ইজ নট ফেক থিং। প্লিজ আমাদের একটু হেল্প করেন, কাইন্ডলি একটু হেল্প করেন। সবচেয়ে ভালো হয় যে এখানে ওনার একজন কন্ট্যাক্ট পার্সন আছে, তো উনি যদি আমাদের ফোন করে, না হয় তখন আমি আপনাদের ব্যাপারটা বলে দিচ্ছি। আচ্ছা, কাইন্ডলি কি আপনি আমার নাম্বারটা রাখতে পারেন? হ্যাঁ, সেটাও প্লিজ, সেটা প্লিজ আপনার নাম্বার। Oh shit! I'm really sorry.
আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমার প্রচন্ড মাথা ধরেছিল। আচ্ছা তুমি তো একটা ফোন করতে পারো। কেন ফোন করবো কেন? তোমার তো আমার কথা মনেই নেই। না আচ্ছা ঠিক আছে, এদিকে আসুন। না কেন ওদিকে যাবো কিসের জন্য? তুমি বলো না, সবার সামনে বলো। সমস্যা কি? তোমার মডেলটা শুনবে? না শুনুন, আচ্ছা একটু আসো প্লিজ। 1 ঘন্টা 8 ঘন্টা বলে কথা ছিল আসে, তুমি আমাকে 4 ঘন্টা বসিয়ে রেখেছো। আর তোমার তো আমার কথা মনেই নেই। আর সামওয়ার তুমি এখানে ফুর্তি করছো। এটাতে কি প্রমাণিত হয় জানো? তুমি আমার ব্যাপারে একদম কেয়ার করো না। আমি তোমার ব্যাপারে কেয়ার করি না। না করো না, করলে তো তুমি ভুলে যেতে না। নাইলা তোমার এখন মাথা গরম। আমি তোমাকে যাই বলি না কেন তুমি কিছু বুঝতে পারবে না। কি বুঝবো না? কি বুঝবো না বলো না। এটাই যে আমার প্রচন্ড মাথা ধরেছিল। ও তোমার মাথা ব্যথা করছিল। মাথা তো শুধু তোমার ব্যথা করে, আমার মাথা ব্যথা করে না। আর মাথা ব্যথা করলে সবকিছু ভুলে যেতে হবে। আর আসলে হয়েছে কি, আমার লাইফে না এরকম মানে মাথা টিপে দেবে এরকম উৎকট হতো লোক নেই। নাইলা কি বলছেন আপনি সব? বলেন, লেট মি হ্যান্ডেল দিস। আমি তুমি তুমি আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করবে না। ফাইন করবো না। আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করবো না। হ্যাপি? আমার পিছে পিছে কেন আসছো তুমি? না আমার অসুবিধা নেই। আমার সমস্যা আছে, বাসায় যাও জামিল প্লিজ। না আমার কোনো প্রবলেম নেই তো। জামিল আচ্ছা তুমি অন্তত পক্ষে গাড়িটা নিয়ে যাও। I'm quite fine. And don't dare to follow me, okay? কেন এলে না তুমি? তোমাকে আমি যতদূর চিনি তুমি তো এমন নও, তবু এমন কেন করলে তুমি? আমার মন ভেঙে গেছে, অনেক কষ্ট পেয়েছি আমি। অফিসেও সব ওলট পালট হয়ে গেছে, খুব অসহায় লাগছে নিজেকে। কেন এলে না তুমি? সরি। না বসেন, অসুবিধা নেই। না আমি এমনিতে ইচ্ছিলাম। বসেন না প্লিজ। আসলে এভাবে কাজ করা সম্ভব না, সারাক্ষণ রেষারেষি। এখন আপনি চাইবেন। সরি, আমি আপনার সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করুন প্লিজ। আপনি অনেক
ভ্যালুয়েবল একজন কলিগ, অনেক এফিশিয়েন্ট। চাকরি ছাড়ার কথা চিন্তাও করবেন না। আমাকে যদি বস হিসেবে অ্যাকসেপ্ট না করতে পারেন, একটা ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করুন প্লিজ। ভালোবাসা এখানে অসীম ডানা মেলে উড়ে যায় স্বপ্নে গামছি স্নিগ্ধ সকাল কার প্রতীক্ষায় ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় হে দিগন্ত চোখে সীমানায় কেউ কি জাগে নিশ্চুপ গভীর মায়ায় লালচে সন্ধ্যার শেষ মিরপুর 10 নম্বর রাইট? এই স্টেডিয়ামের পাশ দিয়ে ঢুকে তারপরে হাতে ডান দিকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। রাইট। আপনি কি করে জানলেন? ও, আমরা এক অফিসে কাজ করি না। আরো জানি আপনার বাবা মা ঢাকায় থাকে না, খাবার সাথে আর কিছুই দেখি না। ভাই বোন? বড় একটা বোন, ছোট একটা ভাই। বয়ফ্রেন্ড? সরি? Sorry, she was... অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড আছে একজন। মানে আছে কি নাই জানেন না, নাকি কোথায় আছে জানেন? তাহলে তো আর অন্য কারো চান্স নেই।